বাচ্চাটার প্রতি একটু মায়া হওয়ার দরকার ছিল, যে মা তো মানে একটা জন্মদিনেও আমি আমার বাচ্চাকে একটা কিছু রান্না করে খাওয়াতে পারি না। দ্বিতীয় বিচ্ছেদের পর হঠাৎই মেয়েকে নিয়ে কেঁদে কেঁদে কি বললেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী সালমা আক্তার। ক্লোজ আপ ওয়ান তারকা কণ্ঠশিল্পী সালমার ব্যক্তিগত জীবন নিয়ে গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে নানান আলোচনা চলছে। দ্বিতীয় স্বামী সানাউল্লাহ নূরের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর এবার নিজের বড় মেয়ে স্নেহাকে নিয়ে একটি দীর্ঘ ও আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন এই গায়িকা। 31শে ডিসেম্বর ছিল সালমার বড় মেয়ে স্নেহার জন্মদিন। এই বিশেষ দিনটিতে নিজের ফেসবুক ওয়ালে মেয়ের প্রতি ভালোবাসা ও জীবনের কঠিন বাস্তবতার কথা তুলে ধরেছেন তিনি। সালমা লিখেছেন, আজকে আমার স্নেহার জন্মদিন, আমার বড় কন্যার, তুমি আমার প্রথম সন্তান। এই দিনে আমার কোল আলো করে এসেছিলে তুমি, তোমার মুখটা দেখার পর জীবন আমার পরিপূর্ণ হয়েছিল। খুব অল্প বয়সে মা হওয়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে তিনি বলেন, খুব ছোট বয়সে মা হয়েছিলাম, আমি নিজে তখন বাচ্চা ছিলাম। তোমাকে কেমন করে কোলে নেব, নরম শরীরে ব্যথা পাও যদি, কি যে করেছি পাগলামি আমি জানি শুধু, আর তোমার নানি জানে। বর্তমানে সালমার 2 মেয়ে, বড় মেয়ে স্নেহা এবং ছোট মেয়ে সাফিয়া। বিচ্ছেদের এই কঠিন সময়ে 2 মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত সালমা তাদের উদ্দেশ্যে লিখেছেন, মাগো এই নিষ্ঠুর দুনিয়াতে আমি কিছুই চাই না, এখন চাই তুমি আর তোমার বোন সাফিয়া সব সুখ শান্তি পাও এই জীবনে। নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে তোমার চলার রাস্তা সহজ হয়, নিজেকে আলো হিসেবে তৈরি করবে যাতে বিপদ আসলে পথ দেখে চলতে পারো, অন্যকে বিশ্বাস করে আলো বানাবে না। অন্ধকারে সে ফেলে গেলে জীবন চলতে কঠিন হবে। 2011 সালে দিনাজপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের সঙ্গে বিয়ে হয়েছিল সালমার। সেই সংসার একমাত্র সন্তান স্নেহা। 2016 সালে তাদের বিচ্ছেদ ঘটে। এর 3 বছর পর আইনজীবী সানাউল্লাহ নূরকে বিয়ে করেন সালমা। সম্প্রতি বিয়ের 7 বছরের মাথায় সানাউল্লাহ সালমার সংসারে বিচ্ছেদের খবর প্রকাশ পায়।